মাপ দেওয়া লাগবে। কারণ মাপ আছে, কথা বলেন, কারোর মাপ নাই। কিন্তু আমি স্বামী স্ত্রীর কথা একটু বলবো, কেননা স্বামী থেকে স্ত্রী মারা যায়, স্ত্রী থেকেও স্বামী মারা যায়, যায় কিনা এরকম? কিন্তু মারা যায় দুনিয়ার মা বোন গো। কিন্তু স্বামী যখন মারা যাবে, স্বামী যদি মারা যায়, স্ত্রী স্বামীকে ছুঁতে পারবে? কার কথা? কথা বলেন। এমনকি লোকজন যদি না থাকে, কিন্তু ওই বিবি তার স্বামীকে গোসলও দিতে পারবে, কোনো মানে অসুবিধা নেই, কিন্তু গোসলও দিতে পারবে। আর যদি বিবি মারা যায়, স্বামী স্ত্রী ছুঁতেও পারবে না। কার হুকুম? কথা বলেন। স্বামীর থেকে তার বন্ধন শেষ হয়ে যায়। আর স্বামী যদি মারা যায়, স্বামীর উপরে যে হক থাকে, কিন্তু কয়দিন থাকবে? 4 মাস 10 দিন। কয়দিন জোরে বলেন? 4 মাস 10 দিন। কার হুকুম? এটা আমাদের জানা উচিত আছে, দরকার আছে। কথা বলেন। হ্যাঁ দুনিয়ার মা বোনগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারীগণ তোমরা শুনে নাও, যদি তোমাদের স্বামীও যদি কারণ মারা যায়, মারা গেলে স্বামীর কাপন দাপন যখন হয়ে যাবে, সঙ্গে সঙ্গে তোমাদের গায়ের অলংকার খুলে রাখতে হবে। কার হুকুম? কথা বলেন। হাতে যদি একটা আংটি থাকে, তাও খুলে রাখতে হবে। কার হুকুম? কথা বলেন। স্বামীর শোক পালন করা কয়দিন পালন করা? কথা বলেন। 4 মাস 10 দিন। কয়দিন? 4 মাস 10 দিন স্বামীর শোক পালন করা বিবি কর্তব্য। কথা বলেন। আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে নারীর যদি হাতে একটা আংটি থাকে, তাও সঙ্গে সঙ্গে খুলে রাখবে। আর ওই নারী সৌন্দর্য শাড়িও পরতে, বস্ত্র পরতে পারবে না। কয়দিন? 4 মাস 10 দিন। কিন্তু স্বামীর শোক পালন করা, স্বামীর উপরে যে মহব্বত থাকবে। হে দুনিয়ার মা বোনগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, হে নারীরা শুনে নাও, তোমাদের স্বামী যদি আগে মারা যায়, 4 মাস 10 দিন তোমার স্বামীর জীবন থেকে কোথাও যাওয়া যাবে না, কোনো জায়গা পলাত প্রবাস করাও যাবে না। কিন্তু হ্যাঁ যাওয়া যাবে, তোমার যদি খুব রোগ, কিন্তু তোমার শরীরটা অসুস্থ, তোমার তো ডাক্তার বাড়ি যাওয়াই লাগবে, ডাক্তারখানায় যাওয়াই লাগবে কিনা? কিন্তু ডাক্তারের কাছে যাওয়া লাগবে, এটা জরুরি। কিন্তু যদি কোনো আপদ বিপদ হয়, সেখানে জরুরি। কিন্তু রাত প্রবাস করো না, তুমি আবার স্বামীর ঘরে চলে আসো। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এইগুলো আমাদের জানার দরকার আছে কিনা? কথা বলেন। কিন্তু এখনকার নারীরা সেই দিন থেকে আর কিছু খোলে না। কথা বলে না, কেন আসে না? দেখা দেখি, আপনি খোলেন না, আর একজনে খুলতেছে না, দেখা দেখি হচ্ছে। এমনকি স্বামী মারা গেলে আরো সাজগোজ বাইরে যাচ্ছে। কথা বলেন না, কেন? স্বামী হলো আমাদের অলংকার। কথা বলেন। হে দুনিয়ার মা বোনগণ, নবী মা ফাতিমা, নবীর মেয়ে মা ফাতিমা তো জোহরা বলেছেন, হে নারীরা সাবধান, তোমাদের অলংকারই হলেন পর্দা। অলংকারই হলেন পর্দা। তোমাদের যদি পর্দাই থাকে, তাহলে অলংকার পরে কেউ দেখবে? কথা বলেন। পর্দা করলে আপনার হাত কানের দুল দেখা যাবে, গলার হার দেখা যাবে। তাই মা ফাতিমা তো জোহরা বলেছেন, হে নারীরা তোমাদের অলংকার হলেন পর্দা। সুবহানাল্লাহ বলেন না, তাহলে সে মা ফাতিমার আদর্শ আমাদের মানার দরকার আছে। কথা বলেন না? দরকার আছে। দুনিয়ার মা বোন গো, গহনা পরা সুন্নাত না ফরজ? না নফল? কথা বলেন না, কেন তাড়াতাড়ি বলেন। গহনা পরা কি? গহনা পরা সুন্নাত। কোথা থেকে আসলেন গহনা পরা? গহনা পরা যেদিন হাজিরা বিবির যাকে কান ছিদ্র করে দিয়েছিলেন সারা বিবি। কোন বিবি? কথা বলেন। সারা বিবি। শয়তানে ধোঁকা দিলেন, কিন্তু শয়তানের ধোঁকা তিনি হলেন হাজিরা বিবির কান আর নাক ছিদ্র করে দিলেন। এই খবর আমার আল্লাহ জানে। জানে কিনা? কথা বলেন। আমার আল্লাহ জানে। আমার আল্লাহ জানিয়া সঙ্গে সঙ্গে জিবরাইল আমিনকে পাঠাইয়া দিলেন, হে জিবরাইল চলে যাও, আমার বন্ধুর কাছে বলে দাও, আমার বন্ধু ওরে হাতে নাকে কানের তার গহনা বানাইয়া হাজিরাকে পরাইয়া দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। হাজিরাকে পরাইয়া দিবে। হাজিরা গহনা পরে যাবে স্বামীর নিকটে। সুবহানাল্লাহ বলে না, কেন? কার নিকটে? স্বামীর নিকটে। কথাটা কার? কথা বলেন। আল্লাহর কথা মানতে হবে। কথা বলেন। রাসূলের কথা আমরা মানবো কি মানবো না? হে দুনিয়ার মা বোনরা, কিন্তু তখন
হাত চালান, যখন গহনা বানিয়ে দিলেন, বানিয়ে নিয়ে আসলেন, হাজরা নাকে কানে গলায় পরাইয়া দেওয়া হলো। আর হাজরার সৌন্দর্য বাড়লো না কমলো? কথা বলেন, বাড়লো। কিন্তু গহনা পরে সঙ্গে সঙ্গে হাজরা স্বামীর নিকটে গিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। কার নিকটে? কথা বলেন। এখনকার নারীরা স্বামী যাই কামনা দিতেন, স্বামী যাই ব্যবসায় করতে, স্বামী যাই অফিস আদালতে, এই ফাঁকে গহনা পরে পরে কিনা? জোরে বলেন। গহনা পরে মার্কেট শপিং করতে যায় কিনা? শপিং করে নিয়ে আসলেন, নিয়ে এসে সব গহনা খোলে। কথা বলেন, সব গহনা খুলে তাতে স্বামী টের না পায়। কথা বলেন, ঠিক কি ব্যাঠিক কথা? টের না পায়, কিন্তু স্বামীর দেখার ভাগ্য নাই। ওরে ওই নারীদের দেখে মজা মারলে শুধু ভ্যান আলারা। কথা বলেন না? হ্যাঁ, ঠিক না ব্যাঠিক কথা? হ্যাঁ, সমস্ত নারীর এই গহনা পরা দেখে মজা মারলে ভ্যান আলারা, স্বামীর দেখার ভাগ্য নাই। কিন্তু স্বামীর জন্য গহনা সুন্নত। কথা বলেন, স্বামীর জন্য গহনা পরা সুন্নত করেছেন। সেই গহনা যদি স্বামীর না দেখাও, পরপুরুষের দেখাবেন, পরপুরুষরা আপনার যুগে একবার দৃষ্টিটা করবে, আপনার কবিরা গুনার সঙ্গে সঙ্গে আমলনামায় লেখা হয়ে গেল। নাউজুবিল্লাহ মিন জালিক। কথা বলে ঠিক না? কবিরকে বাড়ি যাবার, কবিরকে অমুকের বদ দেখালো, সাইজে গুজে গেল, বলে না এরকম? কথা বলে না কেন? বলবে যে এই অমুকের বদ দেখালো, কোনে সাইজে গুজে গেল, তোর সাথে সাজেছে। কথা বলে ঠিক না বেঠিক করে? কারণ সাজবেন কার জন্য? কথা বলেন আজকে কার জন্য? স্বামীর জন্য, পরপুরুষের জন্য না। কার হুকুম? কথা বলেন। আল্লাহ তাআলা আরো বলেছেন, হে নারীরা শুনে নাও, তোমাদের স্বামী মারা যাওয়ার পরে 4 মাস 10 দিন, 4 মাস 10 দিন পরে তুমি বিবাহ করতে পারবে, গহনাও পরতে পারবে, সুন্দর শাড়িও পরতে পারবে, কোনো গুনাহ তাতে হবে না। কিন্তু এই 4 মাস 10 দিন মানতেই হবে। না মানলে কি কোনো কি আছে? কিছু আছে? হ্যাঁ, কিছু নাই। না মানলে কিছুই না। নামাজ পড়া হুকুম, ঠিক না? নামাজ হুকুম না, আমরা পড়ি। কথা বলেন কয়জন? এটা হাত তোলেন। তাই কত নামাজ কি একটা পড়েছেন? এটা হাত তোলেন। যারা পড়ে না হাত উঠাবেন না, কারণ আমার আল্লাহকে যাবে খবর। কথা বলেন, ফজরের নামাজ কি একটা আদায় করছেন? যারা পড়েন নাই হাত উঠাবেন না, কারণ আমার আল্লাহ তাআলা সব জানে। জানে কিনা? কথা বলেন। হ্যাঁ, দুনিয়ার মামুন গাব এখানে তো নামাজ পড়ে না, অনেক লোক নামাজ পড়েন না, কেউ নামাজ পড়ে না। নামাজ পড়তে কি দেখেন? নামাজ পড়তে আল্লাহর হুকুম। কার হুকুম? নামাজ পড়েন না, কিন্তু আল্লাহ কি আপনাদের এখানে এসে মারপিট করতেছে? হ্যাঁ, কথা বলেন। আপনার কি আহার বন্ধ করে দিয়েছেন? আহার বন্ধ করেছে? কোন মারধর করেছে? কোন অশান্তির কথা বলেছে? কথা বলেন। আমার আল্লাহ ইয়া রহমান, আমার আল্লাহ অতি দয়ালু। কথা বলেন, অতি দয়ালু। তিনি বেনামাজের, বেরোজাদারের, কাফেরদের, কোন ইহুদির, খ্রিস্টানের কারণ না খোয়াইয়া রাখে না। এ কথা বলেন না, রাখে না কেন? আমার আল্লাহ হলেন ইয়া রহমান, অতি দয়ালু। আল্লাহ বলেন, বান্দারে দুনিয়ার মধ্যে আমি কাউকে না খোয়া রাখবো না, কিন্তু হাসরের মাঠে আমার আল্লাহর নাম হবে ইয়া কাহারু। কি নাম? ইয়া কাহার। আমার আল্লাহ সেই দিন কঠোর হয়ে যাবে। কি হবে? জোরে বলেন। কঠোর। সেই দিন আল্লাহর সামনে কেউ কথা বলতে পারবে, কারোর ক্ষমতা আছে? ওই সময় কোরআন যে হাজির হয়ে যাবে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। কোরআন যে বলবে, হে রাব্বুল আলামিন, আমি কথা বলবো, স্বাক্ষর দেব। আমার আল্লাহ কোরআনের অনুমতি দিবেন, আর কোরআনটা তর্ক বিতর্ক করবেন আল্লাহর সাথে। কার সঙ্গে? জোরে বলেন। আল্লাহর সঙ্গে আপনার নিয়ে তর্ক বিতর্ক করবেন। আমার এই কোরআনটাই আপনি জান্নাতে নিয়ে যাবেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। খালি কোরআন যদি সঙ্গে থাকে, কোরআন যদি আপনার বন্ধু থাকে, কোরআন যদি আপনার সাথী থাকে, আর কারোর দরকার আছে? আর কোন বান্ধবী, আর কোন বন্ধু, আর কোন সাথী সঙ্গী দরকার আছে? একমাত্র কোরআন। কথা বলেন। একমাত্র কোরআন যদি আপনার সঙ্গে থাকে, কোরআন যদি আপনার বন্ধু হয়, আপনার সঙ্গে সঙ্গে কবরে আপনার কোরআনটা যে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই কবরে, কবরের মধ্যে আপনি যাইতে না যাইতে আপনার কোরআনটা আগে হাজির। সুবহানাল্লাহ বলেন না? ওই কবরের মধ্যে গুনগুন গুনগুন শব্দ করতে থাকবে। তখন
সবাই সব ফেরেশতারা বলবে কবরের মধ্যে গুনগুন করে কে? আল্লাহর কাছে তখন প্রার্থনা করবে, আল্লাহ বলবে ওই কবরের মধ্যে কে রে গুনগুন করতেছো? তখন ওই গুনগুন করা তখনই বলবে হে রব্বুল আলামিন, আমি হলাম কোরআন, কোরআনের সমস্ত অক্ষরগুলো আজকে আমি মৌমাছির রূপ ধরেছি। যারা বলে সুবহানাল্লাহ। সমস্ত কোরআনের অক্ষরগুলো আমি মৌমাছির রূপ ধরেছি, রূপ ধরিয়া এই কবরের মধ্যে আমি এসেছি, প্রবেশ করেছি। কেননা আমার এই বান্দা, আমার এই বান্দির কোন আযাব, কোন প্রশ্ন দিতে আমি দিব না। এটা পাখির রূপ ধরবে, পাখির রূপ ধরিয়া ডানা দিয়া ওই ব্যক্তিকে আড়াল করে ঢেকে রাখবে। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু তখন ওই ফেরেশতা বলবে তুমি কে গো পাখি? কিন্তু তুমি যে কোনো লাশটা দেখতে পাই না। তখন আল্লাহর কাছে প্রার্থনা করবে, আল্লাহ বলবে কে রে পাখি? কবরের মধ্যে তুই লাশটা আড়াল করে রাখছিস, তোর পরিচয় কি? তুই কে? তখন তিনি বলবে রব্বুল আলামিন, আমার পরিচয় আমি হলাম আল কোরআন, আর কোরআনের একটাই অংশ আমার নাম হলো সূরা মুলুক। জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার মাবুনগো, তখন ওই সূরা মুলুক বলবে হে রব্বুল আলামিন, এই বান্দা বান্দি আমার প্রতিদিন আমার স্মরণ করতো, তেলাওয়াত করতো, আমার মহব্বত করতো, তাই এর সঙ্গে আমি এসেছি। শুধু একদিনকার জন্য না, আমি কিয়ামত পর্যন্ত থাকবো। আর এই ব্যক্তির কোনো আযাব, কোনো প্রশ্ন কিছুই দিতে দেব না কিয়ামত পর্যন্ত। জোরে বলে সুবহানাল্লাহ। সেই কোরআনের দরকার আছে, কথা বলেন, সেই কোরআনের দরকার আছে কিনা? কেমন লোক কোরআন পড়তে জানে, ওরে হাজার বছর চলে যায়, বছরের পর বছর চলে যায়, তাও কোরআন পড়ে না। এরকম লোক আছে, কথা বলো। ওই কোরআনটা যখন বারবার মাস, 2 মাস, 6 মাস হয়ে যায়, বছর হয়ে যায়, কোরআনটা যখন পড়েন না, তখন ওই কোরআন আপনার ঘরের মধ্যে থেকে আল্লাহর কাছে বলেন হে প্রভু, আমি সেই কোরআন এই ঘরের মধ্যে আমাকে তুমি রেখে দিয়েছো, কিন্তু এ কোনো সময় আমার খোলে না, আমার দেখেও না। তুমি আল্লাহ, তুমি এই ঘরে তুমি একটা গজব নাজিল করে দাও। জোরে বলে নাউজুবিল্লাহ। কোরআন কি বলতেছে? একটা গজব দাও, এর ঘরে একটা গজব নাজিল করো। হে দুনিয়ার মাবুনগো, সেই কোরআনটা আঁকড়ে ধরো, কোরআনটা মহব্বত করো। প্রতিদিন একবার করে পড়েন, না হয় 2 বার, যদি 2 বার না পড়েন একবার, বেশি না হলো অল্প, কোরআনকে মহব্বত করতে থাকেন, আর ওই কোরআনে আপনি জান্নাতে নিয়ে যাবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এই কাল কিয়ামত হাসরের ময়দানে যখন আপনি স্বাক্ষর দিবে, আপনি যখন প্রশ্ন ধরবে, যখন আপনি প্রশ্ন দেওয়ার জন্য প্রস্তুত নেবেন, একটা প্রশ্ন জবাব দিতে পারবেন না, সেই দিন আফসোস করবেন, হায় রে দুনিয়ার মধ্যে ছিলাম, কেন কোরআন পড়ি নাই, কোরআন শিক্ষা কেন নিই নাই, কোরআন কেন পড়ি নাই। তখন আফসোস করবেন, আর আফসোস করেও কোনো লাভ হবে? জোরে বলেন। কিন্তু শিক্ষা, শিক্ষা সবার জন্যই, বৃদ্ধর জন্য শিক্ষা ফরজ। কথা বলেন ঠিক না বেটে? নারী পুরুষ সবার জন্য কোরআন শিক্ষার দরকার আছে কিনা? আর ওই কোরআনে আপনার নিয়ে যাবে জান্নাতে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। স্বামী সন্তান ভাই বেরাদা কে ওই হাসরের মাঠে পরিচয় দিবেন? জোরে বলেন। কোন সন্তান ওই হাসরের মাঠে যায় আল্লাহর সঙ্গে কথা বলতে, বাবার জন্য সুপারিশ করতে, মার জন্য সুপারিশ করতে, কারোর জন্য সুপারিশ করতে পারবে না। কিন্তু সুপারিশ করতে পারবে একটা ব্যক্তি, তার সন্তান, তারই হলো কোরআনের হাফেজ। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা কি সন্তানের কোরআনের হাফেজ বানাই? কথা বলেন না কেন? আমরা এমন টাকা খরচ করতেছি, টাকা খরচ করে 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 সন্তানের পিছনে টাকা খরচ করে করে সন্তানকে বানাচ্ছি আমরা ব্যারিস্টার, কথা বলেন, ইঞ্জিনিয়ার, পাইলট, কথা বলেন, ডাক্তার। এটা করতেছি না? ডাক্তার শিখাচ্ছি, কিন্তু আমাদের হাসরের মাঠে কোনো কাজেই লাগবে, এটা দুনিয়ার কাজে লাগবে। কথা বলেন, আমাকে সন্তান পাইলট, তাই না? আমাকে সন্তান ব্যারিস্টার হয়েছে, ম্যাজিস্ট্রেট হয়েছে, এরকম একটা নাম আছে না? কিন্তু এরকম নাম, আর আপনি কোরআন দুনিয়ার নাম, আখিরাতের নাম হলো আপনার কোরআনের হাফেজ একটা সন্তান। সবাই বলেন সুবহানাল্লাহ। আপনি মৃত্যুবরণ করবেন, কবরের মধ্যে রেখে আসবে, সঙ্গে সঙ্গে আপনার কবরের মধ্যে রেখে সন্তান বাড়ি আসবে, আপনার কোরআনের হাফেজ, আপনার আলেম সন্তান সঙ্গে সঙ্গে আসিয়া কোরআনের পাশে, ওই কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহর কাছে বলবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহর কাছে মা বাবার জন্য দোয়া করবে কে? কথা বলেন, সন্তান। কেডা করবে?
সন্তান কোরআনের হাফেজ, মা বাবার জন্য সন্তান দোয়া করতে থাকে। দুনিয়ার মা বোনগা, একদিন ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যান। ওই ঈসা আলাইহিস সালামের আল্লাহ তাআলা তিনটা দলিল দিয়েছিলেন। কয়টা? তিনটা দলিল। কি কি দলিল দিয়েছিলেন? যে পারেন তাড়াতাড়ি বলেন। কি কি দলিল? তিনটা দলিল দিয়েছিলেন। তিনি মরাকে তাজা বানাইতে পারতেন, এমনকি কুষ্ঠ রোগীকে ভালো করতে পারতেন। তিনি হলেন অন্ধকে চক্ষু ফিরে দিতে পারতেন। কোন নবী? ঈসা নবী। ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন, এমন সময় একটি পুরাতন কবর। সমস্ত ইহুদিরা, ওই খ্রিস্টানরা বললেন, হে আল্লাহর নবী ঈসা, কিন্তু আপনি বলে মরাকে তাজা বানাইতে পারেন, কিন্তু এই কবরের বাসিন্দাকে আপনি জীবিত করেন, দেখবো আমরা। তখন রব্বুল আলামিনের হুকুমের সঙ্গে সঙ্গে ওই ঈসা আলাইহিস সালাম ওই কবরের বাসিন্দাকে ডাক দিলেন, সঙ্গে সঙ্গে জীবিত হয়ে খাড়াইলেন। খাড়ানোর পরে তার গায়ের চাদরটা নূরের আলোকিত, কবরের মধ্যে নূরের ঝলমল করতেছে। তখন ঈসা নবী অবাক হয়ে গেল। ঈসা নবী বলতেছেন, হে আল্লাহ বান্দা, তুমি এই কবর, হে কবরের বাসিন্দার, তুমি দুনিয়ার মধ্যে কি এত আমল করেছো যে কবরের মধ্যে তোমার নূরের আলোকিত, তোমার গায়ের চাদরটাও নূরের ঝলমল? কি এত আমল করছো দুনিয়ার মধ্যে যে তোমার কবরটা এত সুন্দর? কিরা বলতেছে? ঈসা নবী। ঈসা নবী তখনই কবরের বাসিন্দার মুস্কি একটা হাসি দিয়ে বলতেছে, হে আল্লাহর নবী ঈসা, দুনিয়ার মধ্যে আমি এত বেশি কোনো আমল করি নাই, কিন্তু আমি দুনিয়ার মধ্যে আমার নেক সন্তান রেখে এসেছি। জোরে বলি সুবহানাল্লাহ। কি সন্তান? নেক সন্তান রেখে এসেছি। আমার ওই নেক সন্তান আমার জন্য দোয়া করে, নামাজ পড়ে, কোরআন পড়ে, আমার জন্য দোয়া করে। দোয়াটুকু আমার কবরে পৌঁছে যায়, আর ওই দোয়াতে আমার কবরটা নূরের আলোকিত এবং গায়ের চাদরটাও নূরের ঝলমল। জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের আলেম সন্তান দরকার আছে কিনা? কোরআনের হাফেজ দরকার আছে কিনা? কথা বলেন। হাসরের মাঠে, হাসরের ময়দানে যেদিন বিচার করবেন আমার আল্লাহ, বিচার করার পর যখন অনেক অনেক লোককে ওই দোজখে পাঠাইয়া দিবে কি না, জোরে বলেন। তখন দোজখবাসীরা চলে যাবে দোজখে, কিন্তু এমন সময় মা বাবারা দোজখে যখন কোরআনের হাফেজ যেমন মা বাবাও দোজখে যায় কি না? কারণ কোরআনের হাফেজ তোমার সন্তান। মা বাবা, বাবা খায় আবার গাঁজা আছে কিনা? বাবা খায় মদ, আরো খাচ্ছে জিগের আটা। কথা বলেন না কেন? এরম নাই? হে দুনিয়ার মা বোনগা, কিন্তু তখনই ওই কোরআনের হাফেজ বলবে, হে রব্বুল আলামিন, কিন্তু আমার মা বাবা ছাড়া আমি এক পাও জান্নাতে যাব না। জোরে বলি সুবহানাল্লাহ। সেই কোরআনের হাফেজ যখন আল্লাহর কাছে কৈফিয়ত করবেন, আমার আল্লাহ বলবেন, হে কোরআনের হাফেজ, তোমার মা বাবাকে তুমি জান্নাতে দিয়ে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। তখন কোরআনের হাফেজের এত ক্ষমতা, মা বাবাকে তখন নিজে বিনা হিসাবে জান্নাতে পৌঁছে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। তখন কোরআনের হাফেজকে কত লোক দেখবে, চাচা চাচি এবং ফুপা ফুপু এমন খালা খালু প্রতিবেশীরা কোরআনের হাফেজের কাছে যাবে, বলবে, ও কোরআনের হাফেজ, কিন্তু তোমার আমি 100 টাকা দিয়েছিলাম, তোমার কি মনে নাই? অমুক জায়গা থেকে দিয়েছিলাম, তোমার সাহায্য করেছিলাম, তোমার কি মনে নাই? তুমি মনে করে দেখো। কোরআনের হাফেজ তখন মনে করবে, করে বলবে, হ্যাঁ, তুমি অমুক জায়গা থেকে আমার 100 টাকা দিয়েছিলে। কিন্তু তখনই বলবে, হ্যাঁ, তুমি আমার সেই 100 টাকার বিনিময় আমি একাও জান্নাতে নিয়ে যাবো। জোরে বলি সুবহানাল্লাহ। এইরকম করতে করতে 750 কত 750 লাখ হয়ে যাবে। কিন্তু আমার আল্লাহ বলবে, হে কোরআনের হাফেজ, তোমার ইচ্ছা মতো তুমি জান্নাতে প্রবেশ করে দাও তোমার লোকজনগুলো। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। খালি কোরআনের হাফেজ শিক্ষার দরকার, কোরআন শিক্ষার দরকার আছে। কোরআন শিখাও ছেলেমেয়েকে, কোরআন শিখাও ছেলেমেয়েকে, ওহে মুসলমান, জান কবজের সময় পাইবি রে আসান, জান কবজের সময় পাইবি রে আসান। কোরআন শিখাও ছেলেমেয়েকে, কোরআন শিখাও ছেলেমেয়েকে, ওহে মুসলমান।